আজ আমি পঞ্চম শ্রেণীর বৈদিক গণিতের ষষ্ঠ অধ্যায়ের পঞ্চম পাঠের অভ্যাসমালা 16-র যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলে নিই যে অভ্যাসমালা 15-র যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কোন নিয়মে করতে হয় তার উপরে আমার একটা ভিডিও দেওয়া আছে ক্লাস 4-এর। সেই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা সহজেই অভ্যাসমালা 15-র যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবে। তো আমি অভ্যাসমালা 16-র যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করি। তার মধ্যে আমি 1 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা নিয়ে বলছি। 997 এর সঙ্গে 986 গুণ করতে বলেছে। ঠিক আছে, 997 এর সঙ্গে 986 গুণ করতে বলেছে। তো এটাকে আমরা কিভাবে করব? তো এই সংখ্যাটার ওপরে যে 997 আছে তার আধার বার করতে হবে এবং 986 আছে তারও আধার জানতে হবে আগে। তো আমরা আগে আধারটা জানি। তাহলে আধার হচ্ছে 997 এর আধার হচ্ছে 1000। ঠিক একই রকমভাবে 986-রও আধার হচ্ছে 1000। তো আধার, উপাধার এবং বিচলন কি তার উপরেও আমার একটা ভিডিও দেওয়া আছে, তোমরা সেটা দেখে নাও, তাহলে সহজেই বুঝতে পারবে। তো এই আধার 997 এর আধার 1000, 986-র আধারও 1000। তো এবার আধার এবং এই সংখ্যাটার মধ্যে তুলনা করব, সেটা হচ্ছে তার বিচলন। ঠিক আছে, তো 997 এই 1000-এর কত ছোট বা বেশি যেটা হবে আর কি। তো আমরা এখানটা দেখছি 997 1000-এর থেকে ছোট আছে। কত ছোট? -3, মানে 1000-এর থেকে 997 3 ছোট। তো আমরা এখানটায় 3 লিখব। ঠিক আছে, তারপরে এই জায়গাটায় 3টা শূন্য আছে, সেই জন্য বিচলনটাও 3 অঙ্কের সংখ্যা হবে। সেই জন্য 3-এর বাঁ দিকে দুটো ঘর নিয়ে নিব শূন্য দিয়ে। ঠিক আছে, শূন্য দিয়ে দুটো ঘর নিলাম, তাহলে দেখো 3 অঙ্কের সংখ্যা হলো। ঠিক একই রকমভাবে 986 যেটা আছে তারও আধার আমাদের হচ্ছে 1000। তো 986-র সঙ্গে এটা তুলনা করব, মানে 1000-এর থেকে 986 কত ছোট সেটাই হচ্ছে তার বিচলন। তাহলে মাইনাস, যেহেতু ছোট সেই জন্য 014, মানে 14 ছোট। তো আমাদের 1000-এর ঘরে 3 অঙ্কের 3টা শূন্য আছে, সেই জন্য বিচলনের ঘরটাও 3 অঙ্কের সংখ্যা পূরণ করার জন্য একটা শূন্য নিয়ে 3 অঙ্কের সংখ্যা পূরণ করলাম। তো আমরা বিচলনও বের করলাম, আধারও বের করলাম। কিভাবে বিচলন বের করে এবং কিভাবে আধার বের করে সেটাও করলাম। এইবার এই যে বিচলন যে দুটো সংখ্যা আছে, এই বিচলন দুটো সংখ্যার গুণ করব। কি করব? -003 গুণন -014, এই দুটো গুণ করলে 42। 3 আর 14 গুণ যদি গুণ করি, 3 14 42 হয়। ঠিক আছে, তো আমাদের এখানটায় আরেকটা জিনিস করতে হবে, কি এটা সমান 042 করব। কেন করব? কারণ আমাদের হচ্ছে 1000-এর 3টা শূন্য আছে, তার মানে বিচলন দুটি সংখ্যার গুণ করেও আমাদের 3 অঙ্কের সংখ্যা আনতে হবে। যদি 3 অঙ্কের সংখ্যা আসে তো ভালো, আর যদি না আসে তাহলে আমাদের 3 অঙ্কের সংখ্যা আনতে হবে, সেটা বাঁদিকে শূন্য নিয়ে। যেমন এটার 2 অঙ্কের সংখ্যা আসছিল, বাঁদিকে শূন্য নিয়ে একটা 3 অঙ্কের সংখ্যা পূরণ করলাম। এবার এখানটা হচ্ছে মাইনাস আর এখানটায় মাইনাস চিহ্ন আছে, সেই মাইনাস চিহ্ন আর মাইনাস চিহ্ন যদি গুণ করি তাহলে প্লাস চিহ্ন হয়। সেখানটা প্লাস চিহ্ন যদি দেই তো দিতে পারি, আবার না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা 42-এর বাদে কিছু চিহ্ন নেই মানেই যোগ চিহ্ন আছে। ঠিক আছে, তো আমরা এখানটায় এই যে বিচলন দুটোর গুণ করে পেলাম, সেটা এখানটায় দুটো পার্ট করে আমরা এই বিচলন দুটার গুণফলটা আমরা লিখে দেব। ঠিক আছে, এবার কি করব? এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা বিয়োগ করব, কারণ আমাদের মাইনাস চিহ্ন আছে। আবার এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা বিয়োগ করব, যদি করি তো একই মানই পাবো আর কি। তো আমরা এখানটায় 997 থেকে 014 বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কি পাবো? দেখো, 997 থেকে এই সংখ্যার সঙ্গে এই বিচলনটা বিয়োগ করব। বিয়োগ করলে কি হচ্ছে? 7 থেকে 4 বিয়োগ করব 3, 9 থেকে 1 বিয়োগ করব 8, 9 থেকে 0 বিয়োগ করলে
9 এটা পেলাম। বা 986 থেকে 003 বিয়োগ করব, 986 থেকে 003 বিয়োগ করব, তাহলে কিন্তু 983 আমাদের আসছে। তাহলে দুটা এই 997 থেকে এটা মানে এই বিচলনটাও যদি বিয়োগ করি তাহলে আমাদের 983 পাবো, 986 থেকে এই বিচলনটা বিয়োগ করলেও 983 পাবো। তো আমরা এখানটা যেটা পাবো দুটো একই মান আছে, সেই জন্য যে কোনো একটা আমরা এটা লিখে দেবো 983। তো আমাদের গুণফল করা হয়ে গেল। তখন আমরা উত্তর লিখব কি, যে গুণফল 9 8 3 0 4 2, এটা হচ্ছে আমাদের গুণফল। ঠিক আছে, এটা একটা নিয়ম। এটা হচ্ছে আমাদের মানে আধারের থেকে যে সংখ্যা দুটো গুণ করতে বলছে সেটা ছোট আছে, কিন্তু যদি আধারের থেকে বড় হয় তাহলে সেটা আমরা কিভাবে করব। যেমন 4 নম্বরের অঙ্কটা আমি করছি, যে 1004 আছে আর তার সঙ্গে 1002 আছে, এটাকে গুণ করতে বলছে। ঠিক এটার আধার বার করো। আধার হচ্ছে 1000। ঠিক আছে, তো এই 1000 যদি আধার হয়, এটারও 1000 আছে আধার, এটারও 1000 আধার, তো এটার বিচলন কত হবে? বিচলনটা আমাদের হাজারের থেকে এটা বড় না ছোট? যদি বড় হয় তাহলে প্লাস, আগেরটা যেমন হচ্ছে ছোট ছিল, হাজারের থেকে 997 ছোট, সেই জন্য -003 হতো, এটাও ছোট ছিল সেই জন্য -0014 হতো। তো এটা আমাদের দেখো হাজারের থেকে এটা বড়, সেই জন্য +004। ঠিক একই রকমভাবে এটাও হাজার থেকে বড়, সেই জন্য 002। তাহলে আমাদের বিচলন হচ্ছে 004 +004 +002। এবার এইখানটা দুটো শূন্য কেন নিলাম? কারণ 3 অঙ্কের সংখ্যা নিতে হবে আমাদের, 3টা শূন্য আছে আধারে হচ্ছে 3টা কি আছে? শূন্য, সেই জন্য 3 অঙ্কের সংখ্যাটাই বিচলন হবে। তো এই বিচলন দুটোর গুণফল করব, +004 গুণ +002 যদি গুণ করি তাহলে আমাদের কি হবে? 4 আর 2 গুণ করলে 8, কিন্তু এখানটা আমাদের 3টা সংখ্যা পূরণ করতে হবে, তাহলে দুটো আরও শূন্য নিয়ে নিতে হবে। প্লাসে প্লাসে প্লাস হয়, বাঁদিকে প্লাস চিহ্ন দিলেও বোঝাবে প্লাস, না দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই যে যেটা পেলাম বিচলন দুটো গুণ করে, সেটা এখানটা দুটো অংশে ভাগ করে আমরা এখানটায় লিখে দেবো। ঠিক আছে, এবার কি করব? এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যোগ করব, কারণ এখানটা যোগ চিহ্ন আছে। তাহলে আমাদের কি আছে? 1004 যোগ 002 যোগ করলে কি হচ্ছে? 1006, বা 1002-এর সঙ্গে এই 1002-এর সঙ্গে এই বিচলনটা যোগ করব, 004 সমান কি হলো? 1006। দেখো একই মান আসছে, তাহলে আমরা তখন এই মানটা যে কোনো একটা এখানটায় আমরা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে যেটা পাবো আর কি, সেটাই হচ্ছে আমাদের গুণফল। তখন উত্তর লিখব হচ্ছে গুণফল 10060008। তো আমাদের এই অভ্যাসমালা 16-র যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই এইভাবে করতে হবে। ঠিক আছে, যে বিচলন এবং আধার নির্ণয় করে তারপরে সমাধান করতে হবে। তোমরা তাহলে এগুলো ভালো করে অভ্যাস করবে।